দীর্ঘ 4 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে 11 জুন থেকে শুরু হয়েছে 2026 ফিফা ফুটবল বিশ্বকাপ। আমেরিকা, কানাডা এবং মেক্সিকোয় অনুষ্ঠিত হওয়া এই বিশ্বকাপ নিয়ে মানুষের মনে উত্তেজনা তুঙ্গে। আর হবে নাই বা কেন, কারণ এটাই হয়তো মেসি এবং রোনাল্ডোর শেষ বিশ্বকাপ। তবে এই বিশ্বকাপটা কিন্তু শুধু মেসি রোনাল্ডোদের বিশ্বকাপ নয়, বরং এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর হতে চলেছেন দলের সবথেকে তরুণ খেলোয়াড়রাই। বিশ্বের প্রায় সব বড় দলই এবার এসেছে নতুন পরিকল্পনা আর নতুন মুখদের নিয়ে। মেসি, নেইমার, রোনাল্ডোরা দলে আছেন ঠিকই, কিন্তু এবার তাদের ভূমিকা অনেকটাই গাইডের মতো। বরং অধিকাংশ দেশের ভবিষ্যৎ এবং বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখন নির্ভর করছে নতুন প্রজন্মের ফুটবলারদের ওপর। তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক সেই নতুন প্রজন্মের ফুটবলারদের সম্পর্কে, যাদের কাঁধে ভর করেই বিশ্ব জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, পর্তুগাল, ফ্রান্স কিংবা ইংল্যান্ডের মতো বড় বড় দলগুলো। শুরু করা যাক বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে দিয়ে। 2022 সালে কাতারে দীর্ঘ 36 বছরের অবসান ঘটিয়ে তৃতীয়বারের জন্য বিশ্বকাপের সোনালী ট্রফিটা জিতে নিয়েছিলেন লিওনেল স্ক্যালোনির দল। তবে 4 বছর আগে সেই বিশ্বকাপ জয়ী দলের বেশ কয়েকজন ফুটবলার এখন কেরিয়ারের শেষ পর্যায়ে। লিওনেল মেসি এখনও আর্জেন্টিনার সবথেকে বড় তারকা হলেও এবারের দলটা আর তাকে কেন্দ্র করে গড়ে ওঠেনি, বরং গত কয়েক বছরে ধীরে ধীরে নতুন প্রজন্মের ফুটবলারদের হাতে দায়িত্ব তুলে দিয়েছেন স্ক্যালোনি। হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, আলেহান্দ্রো গার্নাচো কিংবা থিয়েগো আলমাদাদের মতো ফুটবলারদের নিয়ে তৈরি হয়েছে আর্জেন্টিনার নতুন কোর গ্রুপ। ফলে মিলেনিয়াল এবং জেন জি মিলে আর্জেন্টিনাকে আরও শক্তিশালী করে তুলেছে বলেই মনে করছেন অনেকে। আর্জেন্টিনার মতো এবারে নিজেদের হারিয়ে যাওয়া সাম্বা জাদু ফিরিয়ে আনার মিশনে নেমেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। দীর্ঘদিন নেইমারের উপর অগাধ ভরসা রাখার কারণে বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছিল সেলেসাওদের। তাই এবার স্টার কালচার থেকে বেরিয়ে এসে টিম গেমের উপরই বেশি জোর দিচ্ছে ব্রাজিল। এন্দ্রিক, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়া, ব্রুনো গিমারাইস, জোয়াও গোমেজ এবং সাভিনিওদের মতো ফুটবলারদের নিয়ে তৈরি হয়েছে নতুন ব্রাজিল। আর সেই কারণেই বহু ফুটবল বিশেষজ্ঞের মতে এবারের ব্রাজিল দলটা গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি শক্তিশালী। তবে শুধু আর্জেন্টিনা বা ব্রাজিল নয়, নিজেদের নতুন করে গড়ে তুলেছে পর্তুগালও। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হয়তো তার কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামবেন, কিন্তু এবারের পর্তুগাল আর রোনাল্ডো নির্ভর নয়। রোনাল্ডোর পাশাপাশি এখন দলে রয়েছেন রাফায়েল লেয়াও, ভিতিনহা, ব্রুনো ফার্নান্ডেজ, জোয়াও নেভেজ, নুনো মেন্দেস, গনজালো রামোস এবং গোলকিপার ডিয়েগো কস্তার মতো ম্যাচ উইনাররা। তাই অনেকের মতে এই পর্তুগাল দলটি আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি ভারসাম্যপূর্ণ এবং শক্তিশালী। পর্তুগালের মতোই ফ্রান্সের দলেও এবার থাকছে অনেক নতুন মুখ। কিলিয়ান এমবাপে তো থাকছেনই, তাকে সঙ্গ দিতে ফরাসি দলে রয়েছেন চুয়ামেনি, কামাভিঙ্গা, মাইকেল ওলিসে, ওয়ারেন জায়রে এমেরি কিংবা দেশিরে দুয়ের মতো তরুণ ফুটবলাররা। অন্যদিকে 2018 এবং 2022 বিশ্বকাপের হতাশা ভুলে নতুনভাবে ফিরে আসতে চাইছে জার্মানি। 2014 সালে বিশ্বকাপ জেতা দলটা গত 2 বিশ্বকাপে একেবারেই ভালো পারফরমেন্স করতে পারেনি। তবে এবার জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টস এবং কাই হাভার্টজের মতো প্লেয়ারদের উপর ভর করেই আবারও বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রমাণ করতে চাইছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইংল্যান্ড, নেদারল্যান্ডস কিংবা বেলজিয়ামের মতো দলগুলো চুপচাপ বসে থাকার পাত্র নয়। জুড বেলিংহ্যাম, বুকোয়া সাকা, কোবি মাইনো, জাভি সিমন্স কিংবা জেরেমি ডোকুদের মতো ফুটবলাররা ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন আগামী দিনের ফুটবল তাদের হাত ধরেই এগোবে। তাই এবারের বিশ্বকাপে শুধু পুরনো লিজেন্ডরাই নয়, নতুন তারকারাও চেষ্টা করবেন নিজেদের প্রমাণ করার। আপনাদের কি মনে হয় কে হবেন এই বিশ্বকাপের সেরা জেনজি ফুটবলার? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু।